রেহাই পাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত সহ কুরআনুল কারীমের 3টি স্থানে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত উপস্থিতি, তিনি বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যে কেউ হোক না কেন, আপনার জান আছে, আপনার নাম আছে, আপনার প্রাণ আছে, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এর মাঝে কেউ রেহাই পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরে কোনো গুনাহ ছিল না, তিনি পর্যন্ত এই মৃত্যু নামক পেয়ালাকে গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু এমন একটি জিনিস যার কোনো হাত নেই, যার কোনো পা নেই, যার কোনো মুখ নেই, যার কোনো পথ নেই, যে পথে সে দয়া করে মানুষের কাছ থেকে এই মৃত্যু নামক জিনিসটি আসবে, এমনটা করবে না, এমনটা নয়। আপনি এখন চিন্তা করুন, হয়তো কোনো একটি সুন্দর দিনে আপনার জীবনের দরজায় চলে আসতে পারে মৃত্যুর চিঠি। একটি সুন্দর সকালে আপনার জীবনের দরজায় চলে আসতে পারে মৃত্যু। একটি সুন্দর একটি দিনের বেলায় আপনার জীবন দরজায় চলে আসতে পারে মালাকুল মউত। তাই আপনাকেই বলছি, এখন আর সময় নেই। মুরব্বি, আপনি তো 2 দিন আগে কি ছিলেন? শিশু ছিলেন। তখন আপনাকে সবাই শিশু বলে ডাকতো। দেখতে দেখতে 2-1 মাস পার হয়ে গেল, এখন আপনাকে আর শিশু বলে না, আপনাকে বলে বালক, আপনাকে বলে আব্দুল্লাহ, আপনাকে বলে আব্দুর রহমান, আপনাকে আপনার নাম বলে ডাকে। এভাবেই চলতে 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 এক পর্যায়ে চলে আসলো যখন আপনার সন্তান হয়ে গেল। এখন আপনি যুবক, আপনার বাবা, আপনার ছেলে আপনাকে বাবা বলে ডাকে। আপনাকে এখন বুঝতে শিখতে হবে, আপনাকে অবশ্যই জানতে হবে মৃত্যু কি জিনিস, মৃত্যুর ভয়াবহতা, মৃত্যুকে স্মরণ করা। তাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে।